মাখানা টিক্কা বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্টগুলো আমার লাগছে সেগুলি হলো, আমি একটি মিডিয়াম বোলে মাখানা নিয়েছি যেটা আমি 10 মিনিটের জন্য সোক করে রেখেছিলাম। একটি পেঁয়াজ নিয়েছি যেটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম। 3টে কাঁচা লঙ্কা, একটি মিডিয়াম সাইজের গাজর নিয়েছি, এই গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, এবং 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম যেগুলিকে সেদ্ধ করে আমি স্ম্যাশ করে নিয়েছি। এটি আমি 3 জনের মতো করে করব বলে নিয়েছি এই ইনগ্রেডিয়েন্টগুলো। আপনার সিঙ্গেলের জন্য বানানোর জন্য আপনার ডায়েটিশিয়ানের পরামর্শ মতো আপনি পরিমাণগুলো বেছে নেবেন। আমি নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের বোল, তার মধ্যে এই সোক করা যে মাখানাগুলি ছিল এগুলিকে আমি জলগুলো একদম নিগড়ে নিয়ে নেব। এবার এই যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো। এছাড়া এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। গ্রেট করা গাজরটাও দিয়ে দিলাম। তার সাথে আমি দেবো এই স্ম্যাশ করা আলুটা। এবার এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে এই মাখানা আলু এগুলো সব মাখা আমার হয়ে গেছে। এরপরে আমি এতে বেসন দেবো, 3 চামচ মতো বেসন দেবো। তার সাথে খুব অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ দেবো। লবণটা যে যার স্বাদ মতো নিজেরা দেখে দেবেন। একটু জিরে গুঁড়ো দেবো, আর একটু ধনে গুঁড়ো। তারপর মাখানা ভেজানো যে জলটা ছিল সেই জলটা দিয়েই আমি এটাকে মাখিয়ে নেব। একবারেই পুরো জলটা দিয়ে দেবেন না, যেহেতু এটা টিক্কা হবে তো একটু ডোটা শক্ত মতো থাকবে, তাই একটু একটু করে জল দিয়ে দেখবেন। আর মাখানো ভেজানো জলটাই কেন, কারণ ওতে যে ওয়াটার সলিউবল ভিটামিনসগুলো থাকবে যাতে সেগুলোর ওয়েস্টেজ না হয়, তো সেটার জন্যেই ওই জলটাই ইউজ করতে বলা। ডোটা যখন একটু শক্ত হয়ে যাবে আপনি বুঝতে পারবেন নিজেই, তো সেইভাবেই আপনি একটু দেখে নেবেন যে ডোটা কতটা শক্ত হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে টিক্কা বানানোর জন্য। তাই এরপর আমি টিক্কাগুলো ভেজে নেব। এবার ফ্রাইং প্যানে তেলটা গরম হওয়ার পর আমরা এগুলোকে টিক্কির মতো করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন একটা করে সাইড হয়ে গেছে আর একটা করে সাইড হচ্ছে।
এইভাবেই দুটো সাইড যখন একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেবেন। আমার এই মাখানা টিক্কাগুলি হয়ে গেছে, এবার এগুলিকে আমি তুলে নিচ্ছি। দেখুন আপনারা, এগুলি দেখতে কত সুন্দর হয়েছে। এগুলি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলি খেতেও খুব সুন্দর হয়েছে খেতে। আপনারাও এগুলি বাড়িতে ট্রাই করবেন। বিকেলের টাইমে বা ইভিনিং টাইমে এগুলো ভালো স্ন্যাক্স এবং হাই প্রোটিন অবশ্যই এতে আছে, তাই এগুলি ট্রাই করবেন। এগুলিকে একটু শসা বা গাজর দিয়ে গার্নিশ করে খেতে পারবেন। আচ্ছা বন্ধুরা, আমি শুধুমাত্র কুচনো শসা দিয়েই এটাকে গার্নিশ করেছি। আপনারা চাইলে এটা কাসুন্দি বা বাড়িতে তৈরি যে টমেটো ক্যাচাপগুলো হয় সেগুলো দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই জানাবেন এই ভিডিওটি বা এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন এইরকম পুষ্টিকর উপাদান দিয়ে কিভাবে কি রেসিপি বানানো যেতে পারে সেগুলির ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমি এইরকম কিছু ভিডিও বানালেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।